আপনারা মাটি দিয়ে একটু জায়গা ছিদ্র রাখেন না, এত মাটি চাপাই দিয়ে কেমনে রাখেন, কেমনে করে থাকবে? তার মানে ওরা ওয়াজ করে আমাদের কাছে, কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, এক নম্বর প্রশ্ন, নামাজ পড়েছো কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 পারা। আল্লাহ বলবেন, বান্দা তোমার আপন কর্মের রেকর্ড পড়ো। ওই যে দেখো তুমি পটুয়াখালী, কুয়াকাটা, ওই যে দেখো সৈকত সমুদ্রের চিটাগাং, কক্সবাজার, ওই যে দেখো রানাফর, ওই যে দেখো ইকো পার্ক, ওই যে দেখো জিয়া পার্ক, কত জায়গায় গেছো। এক চেয়ারে বসে দুইজন গলাগলি ধরে বসে থাকছে, আছে না নাই? কথা কন আছে না নাই? এইরকম মুসলমান আমাদের এই ইউনিয়নে নাই। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন। আল্লাহু আকবার বলেন। কিছু বুঝিছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন, তোমার প্রত্যেকটি কথা আমি হেফাজত করে রেখেছি আমার সম্মানিত ফেরেশতারা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করতে চাও, যা বলতে চাও, সব আমার ফেরেশতারা রেকর্ডিং করে রাখতেছে। একদিন আসবে, তোমাকে দেখানো হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন রে মন আমার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তোমরা গান গাও, আমার মনে হয় কণ্ঠ নাই, আমরাও পারি। তোমরা বেহাল্লা তবলা বাজাও, একজন আর একজনের গার ফর করো, আমরা তা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তারপর তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। কেন বন্ধু দালান ঘর? একদিন তুমি চলে যাবে, আমিও চলে যাব। মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে তুমি আর নাই। সেই মসজিদের খাট তোমার জন্য অপেক্ষা করতেছে। মসজিদের ইমাম, ওই আমাদের ইমাম সাহেবের নাম কো, রাসেল। সেদিন রাসেল কাজে লাগবে, সেদিন মসজিদের মুয়াজ্জিন কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? একদিন তোমার নাম হবে মসজিদে এলান। তৈরি করো, তৈরি রেখো, তৈরি করো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। মারহাবা বলেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে। আল্লাহু আকবার বলেন। আরো কথা আছে, কষ্ট হয় ভাই, কষ্ট হয়। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল। এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। থাকবে ক্ষমতার দাপটে অন্ধ মানুষকে মানুষই মনে করে না, মুরব্বীদের সম্মান নাই, বাপ মার খেদমত নাই, অন্য মানুষকে মানুষই মনে করে না। ক্ষমতা আমার, এই ক্ষমতা কি সব সময় থাকবে? ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল। এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। থাকবে? তাকায় দেখেন, বুড়ো মানুষ আপনার মতো জোয়ান ছিল, ক্লিন শেপ, কথা কয় না,
কত শেভ করে, ক্লিন শেভ করে, যে জায়গা কাটার দরকার সে জায়গা কাটে না। দাড়িগুলো সপ্তাহে সপ্তাহে আছে, মুজগুলো ঠেকা থয়, আছে না নাই? বগলতলা যাওয়া যায় না, পাটা পাটা গন্ধ কয়। কথা কন না কেন? অনেক মুসলমান আছে দাড়ি ক্লিন শেভ, কিন্তু বগলতলা গেলে অন্য অবস্থা, আছে না নাই? আর নিচে নামার দরকার নাই। এ মুসলমান গায়ের জোরে কত কথা কয়, হুজুরদের ব্যবসা। আমাদের ব্যবসা কথা কন কোন, তাও আলহামদুলিল্লাহ। আমরা সমালোচনা করবো না, আমাদের সমালোচনা করবেন, আমাদের গুণাগুলি আপনার কাঁধে যাবে, আপনার সব আমার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই সেটা আসতেছি, আমি আর বেশি সময় দিব না। আমার বন্ধুরা, গায়ের জোরে আমরা কত কথা বলি, বলে কি বলে না? গায়ের জোরে ঘুষি মারে, মুখ এত খারাপ, বকাবকি করতে করতে বকাবকি সেঞ্চুরি নেয়। কি হয়েছে? আপনাদের পছন্দ হচ্ছে না? মুখের গরম, হাতের গরম, আমি জিন কি পরিচয়। হযরতে ওমরকে রাখাল বলেছিল, গভীর রজনীতে আপনি আমার কাছে উটের এক পেয়ালা দুধ চান, আপনার পরিচয় আমি জানতে চাই। হযরত ওমর দেখলেন পথিক, আমি যদি ওমরের নাম বলি, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশের, তাহলে আমার ভয় 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় ঢোকে না। আর যদি উটের রাখালকে যদি বলি আমি প্রাইম মিনিস্টার মদিনার, তাহলে ভয়ে অ্যাটাকও করতে পারে। তাহলে ওমরের পরিচয়ে ওমর বললেন না, আমি রাষ্ট্রপতি। ওমর বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর বলতেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর আমার নাম হলো, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাকে যদি একজন প্রশ্ন করে আপনি কে, বলেছেন না আমি সিদ্দিক খাঁর পুতুরির পুতুরি, কথা কয় না। আপনি কে? আমি ডাক্তার, কি স্যারের নাম বলতে আমার আপনি চেনেন না, আমি অমুক ডাক্তারের শালার দুলে ভাই। কি পরিচয় দেয়? আপনি চেনেন না আমাকে, আমি পাগন সাহেবের শ্বশুরের শ্বশুর। কি পরিচয়? আর হযরতে ওমর নিজের পরিচয় দেয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি একজন মুসলমান, গরম নাই, অনেক ভালো ওয়াজ। এই ওয়াজ করলে একটা লোক উঠতে পারবেন না, সব বসে থাকবেন, মুতার দরকার হলে এখানেই মুতে ফেলবেন। এরকম লোক নাই, ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। অনেক ভালো ভালো ওয়াজ, এ কথা আজ বলবো না। আমার বন্ধুরা, ভাইরা, ক্ষমতার দাপট দেখাই আমরা। আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম, আমি একজন মুসলমান, এর চাইতে ভালো পরিচয় আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়াল দিলে, তোমার দেহ হইবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আঁখি হইলে বন্ধ রে ভাই, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আঁখি হইলে বন্ধ। মারহাবা বললেন না? এক নাম্বার, তুমি কি জাহান্নামে আসছো? কি কারণে? নামাজ পড়ি নাই। তাহলে যারা নামাজ পড়ে না ওরা জাহান্নামী। তোরা কোথাগণ? এ ঘোষণা মোল্লার না আল্লাহর। সূরাতুল মুদ্দাসসির আপনারা পড়ে দেখেন। এরপরে 2 নাম্বার হলো, যারা এতিম মিসকিনের খানাদানে উৎসাহিত করে নাই, বরং এতিম মিসকিনের হক তারা মারিয়ে খাইছে, যাকাত দেয় নাই। এতিম মিসকিনের টিয়ার কাবিখার কাঠগুলো দেয় নাই। কাঠগুলো পাবে গরিব মানুষ, কিন্তু পায় হলে দাঁতালগুলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাসী, কথা কয় না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাঁজাখোর, ওই পায় কাঠ। আপনার ইউনিয়নের কথা করছি না, আমি অন্য জায়গার কথা করছি, ওই মালঞ্চি টালঞ্চি বুড়বুড়ি ওই দিকের কথা করছি। তাহলে এতিম মিসকিনের হক মেরে খায় যারা, জাহান্নামে যাবে তারা। 3 নাম্বার হলো, মানুষের সমালোচনা করে যারা, জাহান্নামে যাবে তারা। 4 নাম্বার হলো, পরকালকে অস্বীকার করে যারা, জাহান্নামে যাবে তারা। আর 2 কাজ করবে যারা, যারা জান্নাত পাবে তারা। আমি আমার ওই স্টাডিং যেটা করেছিলাম, শুরু করেছিলাম
চার কারণে জাহান্নাম। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তাহলে বক্তব্য শেষ প্রায়। কষ্ট পাইছেন? চার কারণে জাহান্নাম। এই চার কাজ আমরা করব। কারা করব না? দুহাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না, তোলেন দুই হাত। এই সাক্ষী দিলেন চার কাজ আমরা করব না। যদি করেন কাফেরদের চাইতে নিচের জাহান্নাম আপনাদের। সুতরাং আল্লাহ যেন আমাদের এই চারটি কাজ না করান, বলেন আমিন। দুই নম্বর কথা, স্যার কথা বলতে বলতে হয়ে গেছে, জীবনে ডু আর ডাইস, মরি আর মাসি, যা হয় হয়ে যাক। কষ্ট পাচ্ছে? তাবারক রেডি করেন ডক্টর মাহবুবুর রহমান। আমি যখন ওদের বাসায় সভা করছি 1988-89-তে, ওনার আব্বা মকলেসুর রহমান ভিটবিলা, আমি সভা করে আমার মনে আছে, আমার 80 হুন্ডা তখন ছিল। কি কষ্টে জালসা করছি ভাই, নিজে ড্রাইভিং করে গেছি, 3টে জালসা মারছি, এখন প্রাইভেট কার থেকে নামিয়ে একটা ওয়াজ করে পারিনি, কষ্ট হয়ে যায়। সেখানে আমাকে ওয়াজ করেছেন আবু মুসা সাহেব, ছিলেন পীর সাহেব, আর আমি ছিলাম। সে সময় আমাদের ডক্টর মাহবুব তখন ক্লাস 7 কি 8-এ পড়ে। এখনও সবচাইতে বড় আলেমদের মধ্যে বড় শিক্ষিত একজন, আলেমদের কাতারে একজন, আলহামদুলিল্লাহ। আমি গত বছরে উলাট মোল্লাপাড়া সভা করছি, উলাট ফাজিল মাদ্রাসা সভা করছি, আলহামদুলিল্লাহ। ওর সাথে বেশ প্রোগ্রাম হয়। ওর জ্ঞানের কাছে আমি জিরো। কালারে পড়ায় সেম সেম, আলহামদুলিল্লাহ। পড়না কেন কোকিলা কালো বলে গান শোনে না কেউ, আমরা কই তা নাই, আমরা কোকিলের মতো গান শুননাই না, কোকিলের চাইতেও কণ্ঠ খারাপ আল্লাহ আমাদের দেয় নেই, আলহামদুলিল্লাহ। এটা অহংকারের বিষয় নয়, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত বছর তো পাটোয়া আসলাম। জি জি আলহামদুলিল্লাহ, জি কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাটোয়া আসছিলাম, স্যারের ওই মসজিদে আসছিলাম, গোরস্থানে আসছিলাম। তো আমি আপনাদের সামনে এই 4টা পয়েন্টে কথা বললে অনেক সময় 4টা কাজ করে না যারা, জান্নাত পাবে তারা। 2টি কাজ যারা করে, মানে 4 কারণ বন্ধ থাকলে সে জান্নাতি, জাহান্নামে যাবে না, আল্লাহ কবুল করুক, আপনারা ওয়াদা দিয়েছেন। আর মুনাফিকরা জাহান্নামের নিম্ন দেশে যাবে, কাফের সেখানে থাকবে না, কাফেররা থাকবে উপরে, আপনি থাকবেন নিচে, মুনাফিকরা। আচ্ছা ভাই, মুনাফিক হিন্দু দেখতে চাইলে যাওয়া লাগবে মোদির ওখানে, কোনে কথা কয় না, হিন্দু কোনে দেখবেন? এর মোদির দেশ হলো হিন্দু প্রধান দেশ, একটাই হিন্দুস্তান। হিন্দুস্তানে মুনাফিক খোঁজা লাগবে না, খালি হিন্দু। আমেরিকা যাবেন খ্রিস্টান অধিকাংশ, চীনে যাবেন বৌদ্ধ বেশি, কিন্তু মুনাফিক খুঁজবেন কোনে? বাংলাদেশে। কোথা কয় কোনে, কোথায়? মুনাফিক। মুনাফিক কারা? মিথ্যা কথা বলে যারা, কথা কয় না, টকশোতে বসলেই মিথ্যার সেঞ্চুরি ঘটে, কথা কয় না। চার দোকানে বড় বড় হুজুর বসে আছে, মুফতি আজম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামরা। এই দামরারা খালি মানুষের সমালোচনা করে। এই সমালোচনা করবে যারা জাহান্নামে যাবে, মুনাফিক তারা যারা কি মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে, আর কি কথা কয় না, ওয়াদা বরখেলাপ করে। এরা হলো মুনাফিক সবচাইতে নিম্ন দেশে। আমি বলি ভারতে যাওয়ার দরকার নাই, আমেরিকা যাওয়ার দরকার নাই, কাতার, বাহরাইন, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। মুনাফিক আপনার আশেপাশে, আমার আশেপাশে ঘুর ঘুর করে ঘোরে। সময় পাইলে মিথ্যা কথা, হায় রে গায়ের জোরে মিথ্যা কথা ক, একদিনে চাপা বন্ধ হয়ে যাবে। বুড়ো হয়ে গেছে, লক্ষ্য করে, এ যুবকেরা, এ ছেলেরা, তাকাও তোমার আশেপাশে বুড়োদের দিকে তাকাও। তোমার চাইতে ভালো চেহারা ছিল, তোমার চাইতে জোরে ধমক দিয়ে কথা বলতে পারতো, তোমার চাইতে বেশি ধরে মুতি দিবে ফেরতে, কথা কয় না। অহানাই পড়ে, অহানাই পড়ে। তুমি দেখো না তাকায়া, তোমার একদিন আসতে পারে এই সময়, কথা কয় না, কথা কয় না, আসবে না। এই দাঁত আসছিল পরে, যাবে আগে। অনেক লোকের দাঁত পুড়িয়ে বুড়া হয়ে গেছে, আমার ক্লাসমেটগুলোর দাঁত পুড়িয়ে একবারে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আমার এখনো কালো হলে দাঁত চকচক হয়ে আছে, কথা কন না, কথা কন না। তাহলে 2টি কাজ করবেন যারা, জান্নাত পাবেন তারা। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহর উদ্দেশ্যে নামাজ, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি। আমি মসজিদে কেবলাতাইন, মসজিদে ওমর, মসজিদে বেলালে গেছি, কত কথা। আজকে আর সময় দেব না, পায়ে হাত দিলাম। আজকের এই আয়োজনে যারা মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, এই প্রাক্তন ঈদগাহ, এই সংলগ্ন মসজিদের বিশাল এরিয়া করেছেন আওয়ামী লীগ, জামাত ইসলাম, চরমনাই,
আটরশি, এরপরে বিএনপি, যত লোক আছে মসজিদে গেলে সবাই আমাদের ভাই ভাই। নামাজের কাতারে আগে দাঁড়াবেন, সওয়াব বেশি। নামাজের কাতারে দাঁড়াইছেন, পিছনের এক লোক দাঁড়া রয়েছে, কয় যে নামাজের কাতার মধ্যে ফাঁকা, কয় তুই আয়, কয় আমি যে জামাত ইসলাম করি। কয় জামাত ইসলাম করিস তাই কি, হানে যে কাতার ফাঁকা, এখানে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, তুই জামাত ইসলামের মধ্যে ঢোক, এই মধ্যে ঢুকে কাতার পুরা করি। মসজিদে কোনো দল নাই, সব সমান সমান ভাই আর ভাই। ফাহে যায় করগা, কেউ দান খাগা, কেউ নৌকায় উঠে গোরগা, কেউ মরগা। কথা কয় না, কথা কয় না কেন? মসজিদে সব আমরা ভাই ভাই দাঁড়াতে চাই। নামাজের কাতার পুরা করে নামাজ আদায় করবেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ বলেন, বান্দা নামাজ আদায় করো। আমার রসুল যে নামাজের তরিকা, সিস্টেম, ফর্মুলা দিয়েছেন, সল্লু কামার রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর কথা বাড়াতে চাই না। আল্লাহর কোরআন হাতে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত, আপনাদের 30 পারা কোরআন পড়ার সমান সওয়াব আপনাদের আমলনামায় আগে লিখে দিয়েছেন ফেরেশতারা। 3 বার কুলুর সূরা পড়েছেন, অনেক অনেক কথা ছিল। 19 বার ফরজ নামাজ পড়ার পরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, 19 জন জাহান্নামের ফেরেশতা আপনাকে ধরবে না, মানে আপনি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। জীবনে অপরাধ করেছেন কুয়াকাটা, জীবনে অপরাধ করেছেন কক্সবাজার, বিভিন্ন শিক্ষাঙ্গনে, বিভিন্ন জায়গায়, কেউ দেখে নাই, যিনি দেখেছেন আল্লাহ। এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার পাহাড় সমান গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। ক্ষমা যদি নাহি করো তোমার বান্দারে, বলে দাও না তোমার বান্দা যাবে কার কাছে, এ বলো আল্লাহ আমরা যাব কার কাছে। আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি যদি পড়েন, জীবনের পাহাড় সম পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। মুসলমানেরা, নবী বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদের সাথে যারা ইনক্লুড আছেন, সংযুক্ত আছেন, আল্লাহ পাকের রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়া আপনাদের আল্লাহ দিয়ে দিবেন। ওই সদস্য কারা হতে চান? 10টা মিনিট একটু উঠে আসেন, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের